আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে একটি ভিডিও হাজির হয়েছি। তো ভিউয়ার্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পদে ভবনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে সার্কুলারটি দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশল, ইলেকট্রনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। টাকা 16,000 থেকে 38,640 টাকা বেতন, জাতীয় বেতন স্কেল 2015 10তম গ্রেড। পদ সংখ্যা 39টি। ইলেকট্রনিক, মেকানিক্যাল, ইলেকট্রনিক, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো পরীক্ষার জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, কোনো পরীক্ষাতেই জিপিএ 2 পয়েন্টের নিম্নে নয়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপন বিদ্যমান উপসহকারী প্রকৌশল শূন্য পদে বিপরীত যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়ে দেওয়া হবে। তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ অন্যান্য কর্মচারী অংশগ্রহণ করবেন। উক্ত কর্মচারী সূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশল শূন্য পদের বিপরীত নিয়মিত নিয়োগ প্রদান বোর্ডের কর্তৃক বিবেচিত করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আপনারা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই যে অনলাইনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এই অনলাইনে লিঙ্কে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আরেকটি অপশন অনলাইনে আবেদন ফর্ম পূরণ নিতে বলি। তো আপনাকে 300 পিক্সেল 80 পিক্সেল ছবি, রঙিন ছবি, আপনার 300 পিক্সেল ছবি হতে হবে। আর সিকনেস আপনার স্বাক্ষর হতে হবে 300 পিক্সেল আর 80 পিক্সেল। তো ভিউয়ার্স, আপনি ফর্ম পূরণের সকল সঠিক সম্পূর্ণ প্রার্থীকে নিশ্চিত হতে হবে। অনলাইনে আবেদন করতে রঙিন প্রতিলিপিত পরীক্ষার সংক্রান্ত সংরক্ষণ করবে। এসএমএস প্রেরণের নিয়মাবলী, অ্যাপ্লিকেশন ফর্ম যথাক্রমে আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনার এখানে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি লিখে আপনার টেলিটক দিয়ে ইউজার আইডি লিখে 16322 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে দেখেন ভিউয়ার্স, আপনাকে একটি এসএমএস দেওয়া হবে। এখানে একটি পিন নম্বর থাকবে। তো পিন নম্বরটি দেখেন কিভাবে করবেন। দ্বিতীয় এসএমএস বিপিডিবি স্পেস দিয়ে ইয়েস পিন নম্বর লিখে 16322 নম্বরে আপনি পাঠিয়ে দিবেন। তো আপনাকে একটি এখান থেকে আপনার 500 যে দেখেন আপনাকে 500 টাকা টেলিটক সিমে চার্জ 558 টাকা আপনার এখান থেকে কেটে নেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে 558 টাকা ফি প্রদান করতে হবে। ভিউয়ার্স দেখেন, আমি এখানে আরও অনেক কিছু বলছে। এখানে আপনার ছবি দেখেন, ছবি হতে হবে 300 পিক্সেল এবং 300 পিক্সেল হতে হবে 80 পিক্সেল, 300 পিক্সেল আর 80 পিক্সেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে একটু প্র্যাকটিক্যালভাবে আমি আপনাকে সরাসরি ওয়েবসাইটে গিয়ে বা আমার এখানে আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বুঝে শুনে আপনারা আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। দেখেন, এই যে প্র্যাকটিক্যালভাবে এখানে ঢুকলাম। ঢুকানোর পরে আমি আপনাদেরকে পয়লা থেকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক ভিডিও পেতে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন হ্যাটঅ্যাপ, এই যে এখানে ঢুকলাম হ্যাটঅ্যাপ। আমার ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন, এই যে এখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো আমরা এখানে ক্লিক করব। এই দেখেন আমরা এখানে ক্লিক করব। তো আপনি যে পদে আবেদন করতে এখানে অনেক পদ রয়েছে, 5টি পদ রয়েছে। তো আমরা সরকারি প্রকৌশল আবেদন করব। তো এখানে আমরা আবেদন করছি। এবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম দিবেন, আপনার বাংলায় দিবেন, আপনার ফাদার নেম দিবেন, আপনার পিতার নাম দিবেন, মাদার নেম দিবেন, মাতার নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড না ছাড়া হবে না। এখানে দিবেন জেন্ডার দিবেন, আপনার জেন্ডার যেটা আছে এটা দিবেন, সমস্যা নেই। আপনার ডেট অফ বার্থ না থাকলে নাই, পাসপোর্ট না থাকলেও নাই। মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার দেবে। ইমেল অবশ্যই আপনার লাগবে। আপনার যদি ইমেল আপনার অবশ্যই বাধ্যতামূলক লাগবে ইমেল। তো আপনার যদি কোনো কোটা থাকে কোটা দিবেন, না তাহলে নাই। আপনি কোনো ডিপার্টমেন্টে যদি চাকরি করেন, ডিপার্টমেন্টে চাকরি করলে চাকরির কোনো এক্সট্রা দিবেন না, হয়তো দিবেন না, কোনো সমস্যা নেই। তো আপনাকে এখানে আপনার ঠিকানা দিতে হবে। যে আপনার ঠিকানা, আপনার দেশের নাম দিয়ে আপনার বাবার নাম হতে পারে, আপনার মায়ের নাম হতে পারে, যার নাম দেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনার এতে আরেকটা জিনিস রয়ে গেছে নাকি, রয়ে গেছে যে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। এখানে ইয়াস লিখে, এটা ন্যাশনাল আইডি কার্ড আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে ডিস্ট্রিক্ট এই যে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে।
ডিস্ট্রিক্ট না দিলে হবে না, ডিস্ট্রিক্ট না দিলে হবে না। এখানে আপনার জেলা যেটা আছে সেটা দিবেন, আপনার উপজেলা যেটা আছে সেটা দিবেন। উপজেলা এখানে দেখেন আপনার এসএসসি, আপনাকে এসএসসি এক্সামিনেশন দিতে হবে, রোল নাম্বার দিয়ে দিতে হবে আপনাকে। এখানে দেখেন এইচএসসি, আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই হতে হবে। আপনারা অবশ্যই সার্কুলারে দেখেছেন, সার্কুলারে আমি আগে বলেছি। আপনার রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন, দিয়ে আপনার বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন, দিয়ে আপনি এখানে ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে নিচের দিকে চলে গিয়ে আপনাকে এখানে একটি কোড রয়েছে, এই যে কোডটি এখানে বসিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাকে এই যে ফটো আগে বলেছিলাম আমরা 300 পিক্সেল, আর আপনার সিগনেচার 300 পিক্সেল আর 80 পিক্সেল দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে আপনার এখানে একটি ইউজার আইডি বা পাসওয়ার্ড চলে যাবে। ইউজার আইডি বা পাসওয়ার্ড চলে যাওয়ার পরে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে আপনি এই যে আগে যে আমরা দেখেছিলাম, এই যে আমরা দেখাচ্ছি, এই যে আপনাকে SMS ইউজার আইডি লিখে 16322 নাম্বারে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম আসবে। নাম আসে আপনি এই যে দ্বিতীয় SMS বিটি জব ইএস 3 নাম্বার লিখে 16322 নাম্বারে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার এখান থেকে প্রায় এই 558 টাকা কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সফল হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া।